হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে ইউটিউব থেকে সার্চ এবং ওয়াচ হিস্ট্রি ডিলিট প্রসঙ্গে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, প্রযুক্তি নির্ভর এই সময়ে ইউটিউবের মতো একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আমাদের কাজকর্মকে হয়তো অনেকটা সহজ করে দিয়েছে। তবে আপনি কি সার্চ করছেন, কি দেখছেন তা অন্য কারো জানার সুযোগও কিন্তু রয়েছে। কারণ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং ট্র্যাক করে এ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায়। পরবর্তীতে এসব তথ্যের উপর ভিত্তি করে আপনাদের বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে এসব তথ্য ব্যবহার করে থাকে সংশ্লিষ্টরা। অনেক সময় একই ডিভাইস অনেকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কি সার্চ করছেন বা দেখছেন তার গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। এসব ক্ষেত্রে আপনি ব্রাউজিং এবং ওয়াচিং হিস্ট্রি মুছে ফেলতে পারেন। বিশেষ করে আপনারা যারা ইউটিউবিং করছেন, তারপর সাবস্ক্রাইব, লাইক আদান প্রদান করছেন, বিভিন্ন চ্যানেল ভিজিট করছেন, তাদেরকে অবশ্যই সার্চ এবং ওয়াচ হিস্ট্রি প্রতিদিন মুছে ফেলা উচিত, অর্থাৎ ডিলিট করে ফেলা উচিত। তো চলুন আমরা এই প্রক্রিয়াটি দেখে নেই। প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর সার্চ বক্সে আসলেই আপনি দেখতে পারবেন যে আপনি বিগত দিনগুলোতে কিংবা আজকের এই সময় পর্যন্ত আপনি যা যা সার্চ করেছেন তার সব কিছু এখানে কিন্তু থেকে যাবে, রয়ে যাবে। আপনি ব্যক্তিগত কোনো কিছু যদি এখানে সার্চ করেন, আপনি যেটা সার্চ করেছেন সেটা কিন্তু এখানে থেকে যাবে। তো আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ডিলিট করতে চান, ধরেন আমি প্রথম যেই এটা আসছে, আমি যেটা সার্চ করেছিলাম থিফ পাজল উইথ গেমস লাভার চ্যানেল, এটাকে আমি এখন ডিলিট করে দেব। তো এটার জন্য এটা আমাকে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলেই নতুন একটা উইন্ডো আসবে, সেখানে আপনি ডিলিট করার অপশন পাবেন, রিমুভ করে ফেলতে পারবেন। তো এখানে দেখুন ক্যান্সেল এবং রিমুভ দুটো অপশন আছে, তো আমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম। ঠিক তদ্রূপ আমি যদি আরও একটা রিমুভ করে ফেলতে চাই, আমি যা সার্চ করেছিলাম এটার উপর আমি প্রেস করে ধরে রাখলাম, তারপরে এখান থেকে রিমুভ। এভাবে একটা একটা করে আপনি এখান থেকে যা যা প্রয়োজন আপনি কিন্তু রিমুভ করে দিতে পারেন সার্চ বক্স থেকে। এখন আপনি যদি চান যে না সব কিছু একসাথে ডিলিট করে দেব, সেটাও কিন্তু সম্ভব। তবে এই ব্যাপারটাতে একটু পরে আসছি, আমি নেক্সট আলোচনা যা যা করব সেখানে আপনারা এটা পাবেন। তো এখন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে ওয়াচিং হিস্ট্রিটা আমি কিভাবে ডিলিট করব। ওয়াচিং হিস্ট্রিটা ডিলিট করার জন্য আপনাকে প্রথমেই ইউটিউব অ্যাপসের নিচের দিকে ডান দিকের কর্নারে আপনি চ্যানেলের যে প্রোফাইল পিকচারের যে আইকনটি পাবেন সেটার উপর প্রেস করতে হবে। তারপর উপরের ডান দিকের কর্নারে সেটিংস আইকন প্রেস করতে হবে। তারপরে ম্যানেজ অল হিস্ট্রিতে প্রেস করতে হবে। তারপরে যে উইন্ডোটি আসলো, দর্শক বন্ধুরা এখানে দেখুন আপনি যা কিছু এখান থেকে দেখেছেন, ওয়াচিং করেছেন, দেখুন এখানে সমস্ত কিছু রয়ে গেছে। আপনি যা কিছু দেখেছেন, যা যা ওয়াচড হয়েছে এ পর্যন্ত সব কিছু এখান থেকে গেছে। আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারেন। আপনারা দেখেন যে ডান দিকে একটা ক্রস চিহ্ন দেয়া আছে, এই ক্রস চিহ্নের উপর ক্লিক করলে কিন্তু এই যে ডিলিট অপশন চলে আসবে, আপনি এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারেন। কিন্তু আরও বেশ কিছু অপশন কিন্তু রয়ে গেছে যা আপনি কাজে লাগাতে পারেন। দর্শক বন্ধুরা দেখুন এখানে একটি ডিলিট অপশন রয়েছে, আমি এই ডিলিটটার উপর প্রেস করলে দেখবেন নতুন একটা পপ আপ উইন্ডো চলে আসলো। এখান থেকে আপনি তিনটে অপশন পাবেন, ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ, ডিলিট অল টাইম। আমি প্রথমে ডিলিট টুডে অপশনটাতে প্রবেশ করলাম, অর্থাৎ আজকে যা কিছু দেখেছেন আপনি এখান থেকে কিন্তু একটা একটা করে ধরে ডিলিট করতে পারবেন। তারপরে ডিলিট কাস্টম রেঞ্জ, এখানে আমি ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে পারবেন, যে আফটার এবং বিফোর দুইটা অপশন আছে, অর্থাৎ কোন ডেটের পরে। আপনি ধরেন গতকালকে থেকে আজকে পর্যন্ত সব ডিলিট করে দিতে চাচ্ছেন, তো আপনি এখানে গতকালকের ডেটটা সিলেক্ট করেন, এবং বিফোর অর্থাৎ আজকের ডেটটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। কিংবা আপনি ধরেন 2 দিন আগের ডেট, এখান থেকে 2 দিন আগের পর থেকে আপনি ডিলিট করবেন, এখানে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারেন। ডেট এখানে মান্থ, ডেট এবং ইয়ার আছে, এবং বিফোর আজকে বা আপনি গতকাল পর্যন্ত যা দেখেছেন সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে কিন্তু নেক্সট প্রেস করে তারপরে যে অপশন আসবে সেখান থেকে ডিলিট করতে পারেন। তবে আমরা সাধারণত একটা সহজ প্রক্রিয়া সবাই এটা চাই যে সহজে কিভাবে
ডিলিট করা যায়। এটার জন্য ডিলিটের উপর প্রেস করতে হবে, তারপর ডিলিট অল টাইম, তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে ডিলিট অপশন রয়েছে, এটার উপর প্রেস করতে হবে। দর্শক বন্ধুরা, এখন যে উইন্ডোটি ওপেন হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে যে ডিলিশন কমপ্লিট। ওকে, তারপর নিচে এখানে আমি গট ইট করে দিলাম। দেখুন কোনো কিছু নেই, সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এসে হোমে চলে আসলাম। আমি আবার সার্চ বক্সে ক্লিক করলাম। সার্চ বক্স কিন্তু ক্লিয়ার, কিন্তু এখানে কিন্তু অনেক ভিডিও রয়ে গেছে। আমি এখন অ্যাপসটাকে ক্লোজ করে দেব, ক্লিয়ার অল দিয়ে দিলাম। এখন আমি আবার অ্যাপসটিকে ওপেন করব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু নেই। ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড। এখানে আপনি কোনো ভিডিও এখন পাবেন না। কোনো কিছু দেখতে হলে সার্চ বক্সে এসে আপনাকে সার্চিং করে কিন্তু দেখতে হবে। এবং সার্চ বক্সে কিন্তু কোনো সাজেশন নাই, অর্থাৎ আপনি অতীতে যা কিছু সার্চ করেছেন আপনার সার্চ হিস্ট্রি এবং ওয়াচিং হিস্ট্রি ফুল এখান থেকে ডিলিট হয়ে গেছে, অতীতে আপনি যা কিছু দেখেছেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার কিন্তু থেকে যায়। সে ব্যাপারটি হচ্ছে, আমি যেই ইমেলের অধীনে এখন এই অ্যাপসে লগ ইন করা অবস্থায় আছি, শুধু সেই ইমেলের অধীনস্থ ভিডিওগুলো কিন্তু ডিলিট হলো। কিন্তু আমার তো আরও একাধিক ইমেল দ্বারা এখানে লগ ইন করা আছে, অ্যাপসে লগ ইন করা আছে, তো সেগুলোতে কিন্তু ভিডিও রয়ে গেছে। সেগুলি কিভাবে ডিলিট করব? এই জন্য অ্যাপসের যেই চ্যানেল আইকন সেটার উপর ক্লিক করতে হবে। তারপরে যে উইন্ডোটা আসবে এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তারপর যেই অ্যাকাউন্টের অধীনে থাকা ভিডিও আপনি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। দর্শক বন্ধুরা দেখুন, এই ইমেলের অধীনে থাকা কিন্তু প্রচুর ভিডিও রয়ে গেছে যা ডিলিট করা প্রয়োজন, এবং এখান থেকে ওই একইভাবে কিন্তু আপনাকে এই ডিলিট প্রসেসগুলো শেষ করতে হবে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসে ঢুকে ঢুকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।